আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। স্টিমুলাস ও ব্যয়ে বিলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর না করায় বন্ধ কোটি আমেরিকানের বেকার ভাতা, শাটডাউন হতে পারে সরকারও। করোনার প্রণোদনা বিলে সই না করলে পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পকে হুঁশিয়ারি জো বাইডেনের, বিলে দ্রুত স্বাক্ষরের আহ্বান। যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজন নাগরিকের মৃত্যু, শুরুতেই টিকার আওতায় এসেছেন বাংলাদেশিরাও। মেয়ে শ্যালিকা সহ এমপি পাপুলের 617 অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি ক্রোকের নির্দেশ, তরুণী শ্যালিকারই 44 ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। এবং স্ত্রীকে খুশি করতে চাঁদে 3 একর জমি কিনে দিলেন ভারতীয় ব্যবসায়ী স্বামী, নেট দুনিয়ায় তোলপাড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রণোদনা বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করায় যুক্তরাষ্ট্রে শনিবার থেকে বন্ধ হয়ে গেছে প্রায় 1.5 কোটি নাগরিকের বেকার ভাতা। বিল নিয়ে নতুন খেলা শুরুর পর ট্রাম্পের অভিযোগ, $230,000 কোটি এই বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট অর্থ সহায়তা দেওয়া হয়নি। এটি সংশোধন করতে হবে। আবার নিজ দলের আইন প্রণেতাদের বলে রেখেছেন সংশোধনীতে ভোট না দিতে। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা মহামারীতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এখন সবচেয়ে বাজে সময় পার করছেন আমেরিকানরা। 1.5 কোটিরও বেশি নাগরিক কাজ হারিয়ে পার করছেন মানবেতর জীবন। সরকারি বেকার ভাতা আর ফুড ব্যাংক বা ফুড স্ট্যাম্পের সরকারি সহযোগিতা নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছেন তারা। বিদায় বেলায় এই মানুষগুলোকে নিয়েও নোংরা খেলায় মেতেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 5 মাস সরকারি ও বিরোধী আইন প্রণেতাদের রশি টানাটানির পর বিলটা যখন পাশ হলো, ঠিক তখনই বেঁকে বসলেন ট্রাম্প। এই বিল নিয়ে সন্তুষ্ট নয় বলে এই সপ্তাহে যখন ট্রাম্প জানান, তখন তা অবাক করেছে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সদস্যদেরই। বিলের $98,200 কোটি প্রণোদনা দেওয়া হবে করোনা ভাইরাসে অতি জরুরি ত্রাণ সরবরাহে। এর মধ্যে বিশেষ বেকার ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে, যার মেয়াদ 26 ডিসেম্বর শেষ হয়ে গেছে। এছাড়া $140,000 কোটি খরচ করা হবে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে। শ্রম বিভাগের তথ্য মতে ট্রাম্পের স্বাক্ষর না পেলে 1,40,00,000 আমেরিকান তাদের বেকার ভাতা থেকে বঞ্চিত হবেন। কংগ্রেস সাময়িক সরকারি তহবিলের সম্মত না হলে আগামী মঙ্গলবার থেকে সরকারে আংশিক অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে। দীর্ঘ বিতর্কের পর গত সপ্তাহের শেষে হোয়াইট হাউসের সম্মতিক্রমে রিপাবলিকান ও ডেমোক্রেটরা এই প্রণোদনা প্যাকেজে সম্মত হন। সোমবার রাতে কংগ্রেস বিলের পক্ষে ভোট দেওয়ার আগ পর্যন্ত এই বিলের ব্যাপারে কোনো আপত্তি তোলেননি ট্রাম্প। বিল পাশের পর ট্রাম্প অভিযোগ করেন, এই বিলে বিশেষ স্বার্থে সাংস্কৃতিক প্রকল্পে ও বিদেশি সাহায্যে বেশি অর্থ প্রদান করা হয়েছে। কোটি কোটি নাগরিকের জন্য $600 অর্থ সহায়তা খুবই কম বলে অভিযোগ করেন তিনি। এই অর্থ বাড়িয়ে $2,000 করার দাবি তোলেন ট্রাম্প। অথচ তার দলের আইন প্রণেতাদের ওই $600ই অনুমোদন দিতেই কিপটিমির শেষ ছিল না। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। করোনার প্রণোদনা বিলে সই করা নিয়ে টালবাহানা শুরু করায় এবার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারী মোকাবেলায় কংগ্রেসে পাশ হওয়া $90,000 কোটি প্রণোদনা প্যাকেজে সই করতে শনিবার ট্রাম্পকে জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছেন বাইডেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা মহামারীতে বর্ধিত প্যাকেজটিতে স্বাক্ষরে বিলম্ব হলে পরিণতি ভয়াবহ হবে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন। That could be present and assure exactly what the Congress is going to do.
শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেছেন, দায়িত্বের প্রতি চরম অবহেলা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই বিল নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু এখন ছাড় দেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বাইডেন আরও বলেন, বিলটিতে ট্রাম্প শিগগিরই সই না করলে লাখ লাখ আমেরিকান বেকার ভাতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন। শ্রম বিভাগের তথ্য মতে ট্রাম্পের বর্তমান হেয়ালি অবস্থানের কারণে 1,40,00,000 নাগরিক তাদের প্রত্যাশিত বেকার ভাতা থেকে বঞ্চিত হতে চলেছেন। সংকট না কাটলে সরকারের কিছু অংশ তাদের নিয়মিত কাজ বন্ধ করে দিতে পারেন বলেও শঙ্কা করা হচ্ছে। কংগ্রেসের সম্প্রতি পাশ হওয়া বিলকে অপব্যয় হিসেবে আখ্যায়িত করলেও প্রত্যেক নাগরিকের জন্য মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য ট্রাম্প নাটকীয়ভাবে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিলের নাম দেওয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মতে এই বিল সংস্কার করতে হবে, জনপ্রতি $600 থেকে বাড়িয়ে $2,000 বা দম্পতিদের জন্য $4,000 করা। It's called the COVID relief bill, but it has almost nothing to do with COVID. নিজ দলের আইন প্রণেতাদের ভিন্ন কথা বলে বিলে ভেটো দেওয়ার ইঙ্গিত আগেই দিয়ে নতুন খেলা খেলছেন ট্রাম্প। তিনি ইচ্ছাকৃত বিলে এখন পর্যন্ত সই না করায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। অনেকে বিলটি ছাড় দেওয়ার কথা বললেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প, কারণ তিনি চান বাইডেন একটি নাজুক পরিস্থিতি নিয়ে ক্ষমতা নিক, যাতে তার দেশ চালানো কঠিন হয়ে যায়। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কথায় বলে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে সেই কাজটি যেন করছেন অবিরাম। এবার বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য ও অনুকরণীয় যুক্তরাষ্ট্রের নির্বাচনকে আফগানিস্তানের চেয়েও খারাপ বলে তুলনা করে আমেরিকানদের হেয় করলেন। আরও দেখুন রিপোর্টে বিস্তারিত। সারা বিশ্বে গ্রহণযোগ্য এবং অনুকরণীয় নির্বাচনে হেরে নজিরবিহীন উগ্র আচরণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের হারকে প্রশ্নবিদ্ধ করতে পুরো নির্বাচনকেই সারা বিশ্বের মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র বানাচ্ছেন। এবার বললেন, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে এর চেয়ে ভালো নির্বাচন হয়। এ সময় তিনি বাইডেনের প্রতি ইঙ্গিত করে ভুয়া প্রেসিডেন্ট আখ্যা দেন। শনিবার রাতে এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন তিনি। টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, এক তরুণ সেনা সদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের 2020 সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আমাদের নির্বাচনে মিলিয়ন মিলিয়ন ইমেইল ব্যালটে দুর্নীতি হয়েছে। এমন নির্বাচন তৃতীয় বিশ্বে হয়। ভুয়া প্রেসিডেন্ট। সাংবিধানিকভাবে ট্রাম্পের মেয়াদ আর মাত্র কদিন, কিন্তু এখনও তিনি রেওয়াজ মেনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো তো দূরের কথা, পরাজয় স্বীকার করেননি। অথচ পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন বিশাল ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন। বাইডেন শপথ নেবেন আগামী 20 জানুয়ারি। তার সরকার গঠনের সব কাজও প্রায় চূড়ান্ত। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার ভিন্ন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ইলিনয়েস স্টেটে গোলাগুলির ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়েছে, তবে কর্তৃপক্ষ একে লক্ষ্যহীন হামলা বলে ধারণা করছে। এক সংবাদ সম্মেলনে রকফোর্ড পুলিশের প্রধান ড্যান ওশি জানিয়েছেন, এই হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, যে 2 জন গুলি চালিয়েছে তারা কিশোর, তবে গোলাগুলির ঘটনায় নিহতের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া ওই হামলা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। যে ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তার সম্পর্কে এখনও পরিষ্কার কোনো তথ্য দেয়নি পুলিশ। উত্তর পশ্চিমাঞ্চলীয় শিকাগো থেকে মাত্র 80 মাইল দূরে রকফোর্ড অবস্থিত। রকফোর্ড রেজিস্টার স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, 1965 সাল থেকে এখন পর্যন্ত চলতি বছরই এই শহরে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবছর 35 জন নিহত হয়েছে, যা 1996 সালের রেকর্ডকে অতিক্রম করে গেছে। সে বছর 31 জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অচেনা উড়ন্ত মানব অবশেষে ভিডিওতে ধরা পড়েছে। তিনি একটি জেটপ্যাক নিয়ে কাতালিনা দ্বীপের নিকটে পালোস ভার্ডাসের 3000 ফুট উপর দিয়ে উঠছিলেন। এর আগে এই রহস্যময় উড়ন্ত মানবকে অন্তত 2বার দেখা গিয়েছিল, তবে এই প্রথম তাকে ক্যামেরায় ধারণ করা গেছে।
একটি স্থানীয় বিমান চালনা স্কুল স্লিং পাইলট একাডেমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যদিও এটি দেখে মনে হচ্ছে একজন মানুষ বিশেষ পোশাক পরে আকাশে উঠছেন, তবে নিশ্চিত বলা যাবে না যে সে আকাশে অনুপ্রবেশকারী। স্কুলটি জানায়, ভিডিওতে দেখে এটাকে জেটপ্যাক মনে হলেও এটা ড্রোন বা অন্য কিছু হতে পারে। গত আগস্টের শুরুর দিকে স্থানীয় পুলিশ, FBI এবং ফেডারেল এভিয়েশন প্রশাসন লস অ্যাঞ্জেলেসে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে 3000 ফুট উঁচুতে সন্দেহভাজন জেটপ্যাক ভ্রমণকারীকে দেখতে পায়। এটি নিয়ে তারা তদন্তের ঘোষণা দিয়েছে। এবার করোনা ভাইরাস সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে গত 11 মাসে প্রতি 1000 মানুষের মধ্যে গড়ে একজন মারা গেছেন। এই 11 মাসে সরকারি হিসেবে আক্রান্ত হয়েছেন প্রায় 1,95,00,000 আমেরিকান। মারা গেছেন 3,40,000 জন। বিশ্বে আর কোনো দেশ এমন ক্ষতির মুখে পড়েনি। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা মহামারী রোধে ভ্যাকসিন কার্যক্রমের শুরুতেই টিকা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত দেখুন রিপোর্টে। চীন থেকে ছড়ানোর পর বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের 1 বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বে সরকারি পরিসংখ্যানে 8,77,00,000 করোনা আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছেন এ পর্যন্ত। আর একবিংশ শতাব্দীতে মহামারীতে এই কয়েক মাসেই বিশ্ব থেকে ঝরে গেছে 17,66,000-এরও বেশি প্রাণ। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই কোনো দেশ। যুক্তরাষ্ট্রে প্রথম করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত 11 মাসের পরিসংখ্যান বলছে এখানে প্রতি হাজারে একজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1,94,33,847 জন। এর মধ্যে মারা গেছে 3,39,921 জন। ওই পরিসংখ্যান অনুযায়ী এখানে সুস্থ হয়ে ওঠার সংখ্যা 1,14,10,501 জন। করোনা সংক্রমণে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকা ভারত এবং ব্রাজিলের চেয়েও যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেশি। গত 20 জানুয়ারি ওয়াশিংটনে চীন থেকে যাওয়া প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। অপরদিকে গত 6 ফেব্রুয়ারি করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, কিন্তু এখনো পর্যন্ত সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। গ্রীষ্মের দিকে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও গত কয়েক মাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত মে পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ছিল 1 লাখ। এর 6 মাস পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 2 লাখে। এর পরের মাত্র 11 সপ্তাহে আরও 1 লাখ মৃত্যুর সংখ্যা এই তালিকায় যোগ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের জরুরি ভিত্তিতে 14 ডিসেম্বর থেকে ফাইজার বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হয়েছে। এর মধ্যে চলে এসেছে আরেক আমেরিকান ওষুধ কোম্পানি মডার্না টিকাও। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি আমেরিকানও রয়েছে। টিকা গ্রহীতারা স্বস্তি আর আনন্দের কথা জানালেও কারো কারো মধ্যে সংশয়ও কাজ করছে। নিউ ইয়র্কে প্রথম সপ্তাহে টিকা নিয়েছেন 38,000 মানুষ। নিউ ইয়র্কের স্বাস্থ্যসেবা সহ সামনের সারির জরুরি কাজে 20,000-এর বেশি বাংলাদেশি জড়িত। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, পুলিশ, ট্রাফিক, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কর্মী রয়েছেন। এছাড়া ক্যাব চালানো সহ বিভিন্ন প্রান্তিক কাজে জড়িত রয়েছেন আরও হাজারো প্রবাসী বাংলাদেশি। তবে টিকা কর্মসূচি শুরুতেই নিউ ইয়র্কের সব প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী টিকা নেওয়ার সুযোগ পাননি। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। একটি কেয়ার হোমে সান্তা ক্লজ সেজে এসে গিফট দিতে গিয়ে বাধল বড় সড় বিপত্তি। সান্তা ক্লজ ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় সংক্রমিত হলেন ওই কেয়ার হোমের 121 জন এবং 36 জন হোমকর্মী। পরে এর মধ্য থেকে 18 জনের মৃত্যু হয়েছে। বেলজিয়ামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। 2 সপ্তাহ আগে এক ব্যক্তি সান্টা ক্লজ সেজে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের একটি কেয়ার হোমে আসেন। পরে দেখা যায় ওই ব্যক্তি সুপার স্প্রেডার। 24 ও 25 ডিসেম্বর ওই কেয়ার হোমে বসবাসকারী 5 ব্যক্তির মৃত্যু হয়। অন্য একজনের অবস্থাও ছিল রীতিমতো আশঙ্কাজনক। সান্টা সাজা ব্যক্তি কেয়ার হোম থেকে বাড়ি ফিরে করোনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় মেয়র উইম কায়ার্স জানিয়েছেন, কেয়ার হোমের জন্য এটি একটি অন্ধকার দিন। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। মেয়ে শ্যালিকা সহ এমপি পাপুলের 617 অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি ক্রোকের নির্দেশ। তরুণী শ্যালিকারই 44 ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা।
আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। দুর্নীতির মাধ্যমে সম্পত্তির মালিক হওয়া লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী সদস্য সেলিনা ইসলাম সহ 4 জনের 617টি ব্যাংকের হিসাব ফ্রিজ এবং 92টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ AKM ইমরুল কায়েস এই আদেশ দেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। কুয়েতে মানব পাচার এবং ক্ষমতায় অপব্যবহারের মাধ্যমে আকাশ সমান সম্পত্তির মালিক হয়েছেন এমপি পাপুল এবং তার স্ত্রীর সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম। পাপুলের আত্মীয় স্বজনের কাছে যা আছে সেগুলো ধরাছোঁয়ার বাইরে থাকলেও তরুণী শালিকা জেসমিন প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তাদের। দুর্নীতি দমন কমিশনের মামলায় দুদকের পক্ষ থেকে পাপুলের পরিবারের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদক পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শালিকার 617টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ব্যাংক হিসাবগুলো জব্দের নির্দেশ দেন। তিনি বলেন, পাপুলের 148টি, স্ত্রী সেলিনা ইসলামের 345টি, মেয়ে ওয়াফা ইসলামের 76টি ও শালিকা জেসমিন প্রধানের 48টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই 4 জনের বিভিন্ন জায়গায় প্রায় 92টা তফসিলে বর্ণিত সম্পত্তিসমূহ আজকে আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে। মানব পাচারের অভিযোগে পাপুলের কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর 11ই নভেম্বর তিনি সহ তার স্ত্রী এমপি সেলিনা, শালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, পাপুলের শালিকা জেসমিন শিক্ষার্থী থাকা অবস্থায় 2,31,37,738 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও কাগজে প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন 5 ব্যাংকের মাধ্যমে 2012 থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত 148 কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অর্থ পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। মামলায় প্রধান আসামি জেসমিনের বিষয়ে বলা হয়, তিনি ছাত্রী থাকা অবস্থায় বোন সেলিনা ইসলাম ও ভগ্নিপতি শহীদ ইসলাম পাপুলের অবৈধ অর্জিত অর্থ মানি লন্ডারিং করে বৈধতায় রূপ দিতে লীলামালী নামে একটি কাগজের প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় 44টি হিসাব পাওয়া গেছে, যেখানে শুধু NRB কমার্শিয়াল ব্যাংকে রয়েছে 34টি FDR হিসাব। আসামি শহীদ ইসলাম পাপুল NRB কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন বিধায় এর সুবিধা গ্রহণ করতে তার কোনো বেগ পেতে হয়নি। এসব অভিযোগে গত 17 জুন পাপুলের স্ত্রী, মেয়ে ও শালিকার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। দুদকের অনুসন্ধানে দেখা যায়, তিনি 44টি ব্যাংক হিসাবে 148 কোটি টাকা লেনদেন করেছেন। এছাড়া সেলিনা ইসলামের নামে 295টি FDR এ 20 কোটি 86 লাখ টাকা, জেসমিনের নামে 20টি FDR এ 1 কোটি, পাপুলের 23টি FDR এ 2 কোটি 18 লাখ এবং মেয়ে ওয়াফা ইসলামের নামে 41টি FDR এ 2 কোটি 29 লাখ টাকা রয়েছে। রিফাত তাসনুবা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এদিকে সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ AKM ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে দুদক ও সিআইডির মামলায় এমপি পাপুল তার পরিবার সহ 6 ব্যক্তির 2 প্রতিষ্ঠানের সব সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালত সিআইডি ও দুদকের আইনজীবীর পৃথক পৃথক আবেদনে সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজধানী তেহরানের পাশের পাহাড়ে ভারী তুষারপাতের ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। জানা গেছে উপসাগরীয় অঞ্চলে ঝড়ের কারণে একটি জাহাজের 7 জন ক্রু নিখোঁজ আছেন। গত কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষারপাত ও বাতাসের জেরে বহু রাস্তা বন্ধ হয়ে আছে এবং পরিবহন ব্যাহত হচ্ছে। গত শুক্রবার 2 জন আরোহী মারা যাওয়ার খবর বের হলে আরোহীদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা যায়। এরপর আরোহীদের পরিবারের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। সরকারিভাবে অভিযান চালিয়ে পাহাড় থেকেই 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে আসার পর আরেকজনের প্রাণহানি ঘটে। দক্ষিণ চীনের কিনঘাই প্রদেশের নাংকিয়াং ও উশু কাউন্টির আকাশে আগুনের গোলা দৃশ্যমান হয়েছে। চোখ ঝলসে দেওয়া সেই গোলাকে এরপর ক্রমশ নিচের দিকে নেমে যেতে দেখা যায়, তারপর একসময় মিলিয়েও যায় দিগন্তে। স্বাভাবিকভাবেই এমন অদ্ভুত দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা চমকে উঠেছেন ওই দৃশ্য দেখে। জানা গেছে সকালবেলাতেই ওই আগুনের গোলাকে আকাশে দেখা গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কেবল আলোই নয়, ওই গোলা যাওয়ার সময় বিকট শব্দও হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চীনের স্থানীয় সংবাদ মাধ্যমের মতে সম্ভবত ওই গোলা আসলে উল্কা, তবে এটি কোথায় আশ্রে পড়েছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে চীনের ভূমিকম্প বিশেষজ্ঞরাও দাবি করছেন ওই গোলা হল বোলাইট অর্থাৎ অতি উজ্জ্বল উল্কা। একেই বলে ইচ্ছাশক্তি বা ইচ্ছা থাকলে উপায় হয়। প্রথম জীবনের অতৃপ্তি পূরণ করলেন শেষ বেলায় এসে, তাও যেন তেন কোনো অতৃপ্তি নয়। ভারতীয় নাগরিক জয় কিশোর 64 বছর বয়সে কঠিন মেডিকেল প্রবেশিকা NEET পাশ করেছেন। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা এই বয়সেই ডাক্তার হওয়ার জন্য MBBS এ ভর্তি হয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারত জুড়ে আলোচিত ওই ব্যক্তি হলেন ওড়িশার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী জয় কিশোর প্রধান। ওই রাজ্যের বীর সুরেন্দ্র সাই ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রথম বর্ষে ভর্তিও হয়েছেন তিনি। যে পরীক্ষা পাশ করার জন্য তরুণরা হিমশিম খেয়ে যাচ্ছেন, সেই NEET পাশ করে জয় কিশোর দেখিয়ে দিলেন বয়স কোনো বাধাই নয়। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার হিসেবে অবসর নিয়েছিলেন জয়। তারপরেই তার মাথায় চেপে বসে NEET। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ISC পাশ করার পরই মেডিকেল জয়েন্ট দিয়েছিলাম, কিন্তু পাশ করতে পারিনি। এরপর BSc পাশ করে একটি স্কুলে চাকরি পাই। সেখান থেকে 1983 সালে ব্যাংকের পরীক্ষা দিয়ে SBI এ চাকরি পাই, কিন্তু কখনোই মাথা থেকে মেডিকেল পরীক্ষা নামেনি। কিভাবে প্রস্তুতি? জয় জানিয়েছেন, 2016 সালে অবসর নেওয়ার পর NEET এর প্রস্তুতি শুরু করি এবং এবার তা পাশ করেছি। যখন পাশ করে বের হব তখন হয়তো কোনো চাকরি পাবো না, কিন্তু গরিবদের তো চিকিৎসা করতে পারবো। পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন কিভাবে? কোনো বয়সসীমা কি নেই? বীর সুরেন্দ্র সাই ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ডিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, MBBS ভর্তির কোনো বয়সসীমা নেই। এই সেশন থেকে ক্লাস করবেন জয় কিশোর। জয় কিশোরের যমজ 2 মেয়েও NEET-র প্রস্তুতি নিচ্ছিল। সম্প্রতি তাদের একজনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে জয় কিশোর বলেন, নিজে ডাক্তার হয়ে মেয়ের স্বপ্ন পূরণ করব। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। স্ত্রীকে খুশি করতে চাঁদে 3 একর জমি কিনে দিলেন ভারতীয় ব্যবসায়ী স্বামী। নেট দুনিয়ায় তোলপাড়। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106।
টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। স্ত্রীকে খুশি করতে বিবাহবার্ষিকীতে চাঁদে জমি কিনে উপহার দিয়েছেন এক স্বামী। শুনতে অবাক করার মতো ঘটনা হলেও এমন ঘটনা সত্যিই ঘটেছে ভারতে। রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র আনিজা নামের এক ব্যক্তি স্ত্রী স্বপ্না আনিজাকে চাঁদে 3 একর জমি কিনে দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রিয়জনকে খুশি করতে মানুষ কত কী না করে। অনেকে বলেও থাকেন, তুমি চাইলে চাঁদও এনে দিতে পারি। সে সবই এতদিন ছিল কথার কথা, কিন্তু এই কথার কথাটিকে এবার বাস্তব করে দেখালেন ভারতের বাসিন্দা ধর্মেন্দ্র আনিজা। তিনি জানান, 8ম বিবাহবার্ষিকীতে তিনি তার স্ত্রীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলেন, তাই চাঁদে জমি কিনেন। हमारी 8th एनिवर्सरी थी जो कि 24 दिसंबर को थी। ধর্মেন্দ্র বলেন, 24 তারিখে তাদের বিবাহবার্ষিকী ছিল, সেজন্য তিনি স্পেশাল কিছু করতে চেয়েছিলেন। তিনি বলেন, সবাই গাড়ি, জুয়েলারির মতো পার্থিব উপহার দেয়, কিন্তু আমি অন্যরকম কিছু দিতে চেয়েছি, তাই আমি তার জন্য চাঁদে জমি কিনেছি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্র যুক্তরাষ্ট্রের লোনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছে চাঁদে 3 একর জমি কিনেছেন। এ নিয়ে ধর্মেন্দ্র বলেন, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে 1 বছর সময় লেগেছে। তিনি আরও বলেন, আমি অনেক খুশি, কারণ আমি রাজস্থানের প্রথম ব্যক্তি যে কিনা চাঁদে জমি কিনেছে। বহুত খুশি और एक्सपेक्ट नहीं किया था कि স্বামীর এমন কাণ্ডে বেজায় খুশি স্বপ্না আনিজা। তিনি জানান, পৃথিবীর বাইরের এমন উপহার পাবো তা কখনোই ভাবিনি। इवेंट ऑर्गेनाइज किया था। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। करवाकर उसका जो मून का रजिस्ट्री होती है वो फ्रेम करवा के उन्होंने मुझे दी थी। এবার প্রবাস সংবাদ। চট্টগ্রামের মরহুম মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী পালন করেছে কাতারস্থ ABM মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন। আওয়ামী যুবলীগ কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সৈয়দ আরিফ উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে বক্তারা তার অতীত জীবনের সফল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তাছাড়া তার সময়কার প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবা দানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল তালুকদার বাবু, দোহা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী হাসান মাবুদ, কাতারস্থ রাউজান সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন খান, আওয়ামী লীগ নেতা শফিক প্রধান, ওসমান গনি চৌধুরী, মাইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ মোর্শেদ সহ অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার ধানসিঁড়ি বিএনপির আয়োজনে বিজয় উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাতারের আল শাহানিয়া আল দোসারি পার্কে এই বিজয় উৎসব আয়োজিত হয়। সবার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে ফেস্টুন হাতে নেন নেতাকর্মীরা। কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল হকের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য দিলীপ কুমার ছোটন, মোকাররম আলী চৌধুরীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক সালে আহমেদ খোকন, এম নুরুজ্জামান, ABM দিদারুল আলম আরজু, আবু তাহের মিয়াজি সহ অনেকে। দেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনওয়ামা এহসানুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে ধানসিঁড়ি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও শাখা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও তাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন। এবার খেলার সংবাদ।
এক দশকের তথা গত 10 বছরে ওয়ানডে ক্রিকেটের মাঠ মাতিয়েছেন এমন সব ক্রিকেটারকে নিয়ে একটি সেরা একাদশ গঠন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। সেই দশক সেরা একাদশে তথা বিরল 11 জন ক্রিকেটারের তালিকায় ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের রথী মহারথীদের ভিড়ে বাংলাদেশের কেউ থাকবেন এটা এখন আর বিস্ময়কর নয়। অন্তত গত এক দশকে সাকিব তামিমরা সেটা প্রমাণ করে দিয়েছেন। এবার সেই স্বীকৃতি মিলল আইসিসির পক্ষ থেকেও সাকিব আল হাসানকে সেরা একাদশে জায়গা দিয়ে। আইসিসির সেরা একাদশে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহিরি এবং লাসিথ মালিঙ্গা। এবার সংস্কৃতি সংবাদ। বলিউড সুপারস্টার সালমান খান দুর্দান্ত অভিনয় দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু ভারত নয়, সালমানের খ্যাতির বিস্তৃতি দুনিয়া জুড়ে। দাবাং খ্যাত এই অভিনেতার 55তম জন্মদিন 27 ডিসেম্বর। জন্মদিনে বলিউড সুলতান ভেসে যাচ্ছেন শুভেচ্ছা আর ভালোবাসায়। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা মাতিয়ে রাখা সালমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীরা। তবে জানা গেছে সালমানের জন্মদিনকে ঘিরে প্রতিবারের মতো এবার তেমন কোনো আয়োজন করা হচ্ছে না। এমনকি ভক্তদের বাড়িতে এসে দেখা করার ব্যাপারেও নিরুৎসাহিত করেছেন সালমান। বাড়িতে প্রবেশ ও ভিড় না করার নিষেধাজ্ঞা দিয়ে মুম্বাইয়ের বাড়িতে নোটিশ বোর্ডও টানিয়েছেন সালমান। কারণ করোনা সংক্রমণ। বিশ্বজুড়ে দ্বিতীয় প্রবাহ চলছে এই ভাইরাসটির, যার মন্দ প্রভাব দেখা যাচ্ছে ভারতেও। তাই এই মুহূর্তে কোনো অনুষ্ঠান আয়োজন করে বিপদ টেনে আনতে চাইছেন না ভাইজান। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্টিমুলাস ও ব্যয়ে বিলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর না করায় বন্ধ কোটি আমেরিকানের বেকার ভাতা, শাটডাউন হতে পারে সরকারও। করোনার প্রণোদনা বিলে সই না করলে পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পকে হুঁশিয়ারি জো বাইডেনের। বিলে দ্রুত স্বাক্ষরের আহ্বান। যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে 1 জন নাগরিকের মৃত্যু, শুরুতেই টিকার আওতায় এসেছেন বাংলাদেশিরাও। মেয়ে শ্যালিকা সহ এমপি পাপুলের 617 অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি ক্রোকের নির্দেশ। তরুণী শ্যালিকারই 44 ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। এবং স্ত্রীকে খুশি করতে চাঁদে 3 একর জমি কিনে দিলেন ভারতীয় ব্যবসায়ী স্বামী। নেট দুনিয়ায় তোলপাড়। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।